তো এখন আমরা বেরিয়ে পড়েছি, রাস্তায় রয়েছি। তো যাই, এখন স্টেশনের দিকে রওনা হয়ে গেছি। তো বেশ সুন্দর লাগছে, সূর্যের আলোটা কিন্তু সকালবেলা এত মানে রোদের তেজ ছিল যে গা পুরো জ্বলে যাচ্ছিল, তখন আর মনে হচ্ছিল না এত সুন্দর লাগছে। তো যাই হোক, এখন বিকাল 4টে বাজে, বেরিয়ে পড়েছি, গিয়ে তারপরে দেখা হচ্ছে। আর ট্রেনে তো মনে হয় না কথা বলতে পারবো, তো যাই হোক দেখা যাক। এখান থেকে নেমে প্রথম যে কাগজটা পড়ে মা কালী। আমরা দুটো এগিয়ে চলেছি সামনে থেকে। এই যে সামনে চলে এসছি, সব জায়গায় এখন কাজ চলছে, প্রধান পর্ব হয়ে গেছে, কিন্তু সোনারানি সাধারণ এখনো হয়নি। মা সরকারি রয়েছে, আমরা দুটো এগোচ্ছি, আপনারা দেখানোর চেষ্টা করছি কালী পুজোর দিন, আগের দিনে রাতে। আজকে আমরা চলে এসেছি গাঁজা কালী পুজো কমিটির ওখানে। এখানে এখন প্রথম রং করার কাজ চলছে। আমাদের এটা গাঁজাখালি, লোকে বলে এখানে গাঁজা বিক্রি হতো বলে এই জায়গাটার নাম হচ্ছে গাঁজাখালি, মানে এই ঠাকুরের নাম হচ্ছে গাঁজাখালি, আর এখানে গাঁজা বিক্রি হতো, আমার লোকের মুখেই শোনা। এখনো কাজ চলছে, রং টং চলছে। যেহেতু আমরা কালী পুজোর আগের দিনে এসেছি, অতটা ভিড় নেই, এখনো কাজকর্ম চলছে। হচ্ছে গাঁজাকালী মায়ের মূর্তি। গাঁজাকালী প্রতিমা দর্শন করার পর এখানে একটা ছোট মায়ের মূর্তি রয়েছে। তো মূর্তি প্রতিমাটি ছোট হলেও দেখতে বড়ই সুন্দর, দেখুন। আর এবছর পুজোতে সব জায়গায় এখন লাইট লাগানো হচ্ছে, এখানে এই লাইট লাগানো রয়েছে। সবই কাজ চলছে, এখানে গয়না পরানো হয়নি, চক্ষুদান হয়েছে আর চুল লাগানো হয়েছে। এই বড় মায়ের মন্দির দেখতে যাওয়ার কথা, এই বড় মায়ের কাজ চলছে এখানে। এখানে বড় কিনে দেখানো হচ্ছে। পূজার হয়ে গেছে, এখন উপরে লাগানো হয়েছে কিন্তু মুকুট লাগানো হয়নি। এখানে তলায় আমাদের মিলে শুয়ে আছে বড় জন্য, এখানে রূপকাঠি আমরা যেটুকু পাচ্ছি ততটুকু গয়নাটা এখানে পড়ানো হয়নি। এখানে পুরো নির্ঘণ্টা দেওয়া রয়েছে, জুম করে দেখাচ্ছি, আপনারা পজ করে দেখতে পারেন। মন্দির সময় সোমবার ভোরবেলা 6টা পর্যন্ত। তবে আমার সঙ্গে পুজো হবে, পুষ্পাঞ্জলি বিভিন্ন দেওয়া রয়েছে এখানে, আপনারা দেখে নিন। একটু মালা মিষ্টি 5 ফল আলতা সিঁদুর আর আলতা সাঁটা বলে কিনে নিয়েছি, সব নিয়ে 300 টাকার বিল হয়েছে। পুজো দিয়ে চাইটা পুজো দিয়ে দিই, এখানে পুজো দেওয়া হচ্ছে, তো আমরা পুজো দিয়ে দিই। এখানে এই ভোট রয়েছে, কখন পুজো হবে না হবে তো আমি ভিডিওর মাধ্যমে তুলে দিচ্ছি, আপনারা জেনে নিতে পারবেন।
একটু পুজো দিয়ে নিয়েছি। তো পুজো দেওয়ার পর আমাদের একটা কুপন দিচ্ছে, এখানে হোয়াটসঅ্যাপ নম্বর থাকে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে নাম আর গোত্রটা হোয়াটসঅ্যাপ করে দিতে বলছে। আর এই পেছনেও রয়েছে বড় বড় একটা ছবি। আমরা এই পুজো দিয়ে নিয়েছি। তো পুজো আমরা এই পুজো দিয়ে নিয়েছি, তাই কুপন রয়েছে। এখানে এই কুপন থেকে কিন্তু আমাদের পুজো প্রসাদ নিতে হবে, তাহলে কিন্তু আমরা প্রসাদ পাবেন। আপনারা আসুন, পুজো দিন, কুপন দিন, মায়ের প্রসাদ গ্রহণ। এই দোকান থেকে আমরা পুজো কিনলাম, কথা বলে কিনছিলাম। এই যে কেনা রয়েছে, আপনারা কিনতে পারেন। ডন্ডি কাটা হচ্ছে, ডন্ডি কাটা শুরু হয়ে গেছে। ডন্ডি কাটতে পারেন, আজকে সকাল ভোর 6টা থেকে শুরু হয়েছে ডন্ডি কাটা। তো আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে। যাই হোক, আজকে তো অতটা এখনো শুরু হয়নি পুজো, কাল থেকে পুজো শুরু হবে, অল্প অল্প ভিড় আছে। এখানে আরো প্রতিমা রয়েছে, এখানেও শুরু হয়েছে মায়ের কাজ চলছে, পর্ব চলছে, সবাই ডন্ডি দিচ্ছে, লোকজন ভিডিও করছে। আর এখানে মায়ের মূর্তি বানানো হয়ে গেছে, কিন্তু চোখ ফুটানো হয়নি, আর চুল লাগানো, গয়না সাজানো হয়নি। তো কালকে হবে, কালকে আসলে আপনারা সব দেখতে পারবেন। কদমতলা কালী পুজোর সমিতি, কদমতলা কালী পুজোর সমিতি মায়ের মূর্তি এখানে রয়েছে, ওখানে কাজ কমপ্লিট হয়নি, পরবর্তী কালকের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে, পুজো হবে। একটা দোকান আছে, দোকানে শুধু ফটো আর ফটোই আছে, দেখুন অনেক রকমের ফটো রয়েছে। পুজো হয়, কাজ করতে দুপুর হাঁটতে হাঁটতে আমরা এখন গঙ্গার ধারে চলে এসেছি। এখানে একটা পুজো হয়, সাজানো হয়ে গেছে। এখান থেকে সোজা গেলে এই যেটি বড় মা ফেরি সার্ভিস। এখানে একটা ভাই দণ্ডি কাটছে, দেখুন শুধু মেয়েরা কাটে না, ছেলেরাও দণ্ডি কাটে। এই যে যেটি সার্ভিস, এখানে গঙ্গা রয়েছে, এখানেই প্রতিমা নিরঞ্জন করা হয়। তো কি করা হবে সেটা পরবর্তীকালে জানানো হবে। তো মেলা বসেছে, দেখুন সারি সারি লোক, এদিক ওদিক লোকের ছড়াছড়ি দেখে সব সকালবেলা এসছে, পুজো দিয়েছে, এখন গঙ্গার ধারে বসে আছে। কত লোক ছবি তুলতে, ভিডিও করতে, রিলস বানাচ্ছে। সেই সার্ভিসটাকে সুন্দর সাজিয়ে তোলা হয়েছে। এই নয়াটি গঙ্গা, নয়াটি এখান থেকে চুচুড়া, তো এখান থেকে ঘাট পরে আমার চুচুড়া যেতে পারেন, যেখানে আর কিছুদিন মধ্যে শুরু হবে জগদ্ধাত্রী পুজো। তো আমার জগদ্ধাত্রী দেখতে চান, এখান থেকে ফেরি পার করে চুচুড়ায় গিয়ে কাঞ্চননগর চুচুড়া, ওখানে ঠাকুরও দেখতে পারেন। এবার যখন এসেছিলাম তখন এই জায়গাটা খোলা ছিল, তো এখন এটাকে বাঁধিয়ে দেখুন রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। যাই হোক, সর্বসাধারণের জন্য এবং সিকিউরিটির জন্য, তো এটা একটা ভালো উদ্যোগ। মনে হয় যখন প্রতিমা নিরঞ্জন করা হবে তখন এই জায়গাটাকে খুলে দেওয়া হবে, কারণ এখানে অনেক ভিড়, এখান দিয়ে প্রতিমা নিরঞ্জন করা হয়। যাই হোক, এখানে সবাই মোটামুটি রিলস করছে, ভিডিও বানাচ্ছে, ফটোশুট করছে, কিছু পুজো করছে, কাজে চলছে। আর এখানে এই জায়গাটাও খোলা রয়েছে, দেখুন। তো এইখান থেকে গঙ্গাকে জল তোলা করা, এই কাজগুলো করা হয়। সবাই সেলফি তুলতে, ছবি তুলতে, ফটোগ্রাফি করতে ব্যস্ত। আর এখান থেকে একটা লঞ্চ ছেড়ে দিল, এই লঞ্চে করে উপরে চন্দননগর চুচুড়ায় যাওয়া যাবে। যেমন আমি বলছিলাম, জগদ্ধাত্রী এখান থেকে আপনারা যেতে পারেন। আর আকাশটা দেখুন, আকাশে কেমন মনোরম আকাশটা। আকাশে লাল হাওয়া রয়েছে। গঙ্গার ঘাট থেকে বেরিয়ে ডান দিকে টান করলে একটা মন্দির রয়েছে, গঙ্গাময়ী মায়ের মন্দির। আগের বারে আমরা এখানে এসেছিলাম, ভিডিও দেখেছিলাম, তো এবারে এসেছি।
এখন ফাঁকাই আছে, ঘটি দেখা যায়। এখানে একটা ছোট্ট করে মূর্তি রয়েছে, শিবলিঙ্গ রয়েছে মন্দিরে ঢুকতে গিয়ে আগেই। এবারে আমরা এখানে অঞ্জলি দিয়েছিলাম বসে, তখন এখানে অঞ্জলি হচ্ছিল। তো আজকে যখন কিছু শুরু হয়নি, তো অঞ্জলি দেওয়ার ব্যাপার নেই। মন্দিরের মা বঙ্গমালী মন্দির, মন্দিরের মায়ের মূর্তি। এবার এখানে অনেকক্ষণ কালী পুজোর সময় এসেছিলাম, অঞ্জলি হচ্ছিল, তো অঞ্জলি আমরা দিয়েছিলাম। সেটাই বারবার করে বলছি, আপনারা এখানে আসতে পারেন, অঞ্জলি দিতে পারেন। এখানেও প্রতিদিন অনেকবার করে অঞ্জলি হয়, হচ্ছে ব্যাপার। নাকি এখন লাইভ হলো, আগে এখন তো লাইভ হচ্ছিল না, সকালবেলা করে ভিডিও যাই হোক, আমাদের বড়মা দর্শন কমপ্লিট হয়ে গেছে, দেখতে পারলাম না। যাই হোক, আমাদের আজকের মতো এখানেই আবার আমরা এখানে চলে আসছি। এখন বাজে 6:30, 6:30 ট্রেন ছিল, সেটা তো পাবো না, এসে গেছে আমাদের ট্রেনটা ধরবো। তো চলুন গুটি গুটি পাই যাই, ওখানে যাই, কি ট্রেনটা ধরিস প্ল্যাটফর্ম, ওখানে যাই, গিয়ে ট্রেন ধরি বাড়ি যাই। এটা ব্যান্ডেজ যাবে, আমার রিকোয়েস্ট করবে, ওখানে যেতে হবে। তো আমাদের বড়মা দর্শন কমপ্লিট হয়ে গেছে, তো চলে এসেছি স্টেশনে। এখন যাব বাড়ির পথে। আমাদেরকে বা আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। নবদ্বীপে দর্শন করতে পারিনি, যেটুকু দর্শন করেছি শেয়ার করেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ব্লগে। টাটা।